নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সদ্য ভাইরাল হওয়া ঘাটালের সাংসদ দেব তার একটি বিস্ফোরক অডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বাদবিতর্ক। অডিওটিতে শোনা যাচ্ছে দেবের পিএ রামপদ মান্নাকে একটি মহিলার টাকা দেওয়া নেওয়ার কথা। এই নিয়ে হিরণও তার বক্তব্য প্রকাশ করেছে, আশা করি আপনারা সেটা শুনেছেন। তো সর্বপ্রথম আগে শুনে নিই সেই ভাইরাল অডিওটি, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে চাকরি দুর্নীতির টাকা নেওয়া একটি ভাইরাল কথোপকথন। এরপরে আমরা শোনাবো কি বলছেন সাধারণ এলাকাবাসী দেবের এই ভাইরাল অডিওটিকে নিয়ে। তো চলুন সর্বপ্রথম শুনে নিই আগে ভাইরাল অডিওটি। অবশ্যই এই ভাইরাল অডিওটির সত্যতা যাচাই করেনি বেঙ্গল জব উইথ স্টাডি। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। দাদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো, আমি তো ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না, এটা আমার অভ্যেস, আমি বিশেষ করে খাই। বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে? তো শুনলেন বন্ধুরা, অডিওটিতে পরিষ্কার শোনা যাচ্ছে দেবের সাথে একটি মহিলার চাকরি পাওয়ার জন্য যে টাকা দেওয়া হয়েছে সেই নিয়ে একটি কথোপকথন। এবার শুনুন কি বলছেন সাধারণ এলাকাবাসী। আমরা পেয়ে গিয়েছি আমাদের এক দর্শক বন্ধুকে মেদিনীপুর থেকে, চলুন শুনে নিই তার বক্তব্যটি। আচ্ছা দাদা, আজকে দেবের একটা ভাইরাল অডিও প্রকাশ হয়েছে, তো আশা করি আপনারা শুনেছেন। তো আপনার কি প্রতিক্রিয়া এটা নিয়ে যদি একটু বলেন, কারণ আপনি মেদিনীপুরবাসী, তো আপনাদের নিশ্চয়ই একটা গ্রামের প্রতিক্রিয়া হয়েছে, একটু যদি বলেন। কি বলবো দাদা, ভিডিওটা যে ভাইরাল হয়েছে ওটার বিষয়ে আপনি জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখুন, এখানে তো তার পরিষ্কার বলেই দিচ্ছে যে কথাবার্তাটা হয়েছে ওনার মধ্যে আর একজন মহিলার মধ্যে, সেটা আপনি সবাই শুনেছেন। নতুন করে এখানে বলার কিছুই নেই, শুধু আপনি জিজ্ঞাসা করলেন যখন আমি 2-4টে কথা বলবো আপনাকে। তো কতদিন হলো এই সিনেমা জগতে এসছে, এটাও তো একটা ব্যাপার, ভাববার বিষয় আছে না? ও কতদিন হলো যে সিনেমা জগতে আসছে, ও তো দেখছি, বা আমরা তো বই তো দেখি, বাংলা বই দেখি, বাঙালি যে ওই বই প্রডিউস করছে, এর থেকেও তো বাংলা সিনেমার জগতে, বাংলা ইন্ডাস্ট্রিতে কত পুরনো অভিনেতা আছে। আমরা যদি এমনি ধরেই নিই, মানে প্রসেনজিতের কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলুন, রঞ্জিত মল্লিক বলুন, জিতের কথা বলুন, এরা তো আজ কত বছর ধরে 25-30 বছর ধরে সিনেমা জগতে আছে। তো সেই জায়গায় এদের তো এইরকম কোনো দিন বাড়ন্ত দেখিনি আজ পর্যন্ত। দেব যতটা খুব কম সময়ের মধ্যে ফুলে ফেঁপে উঠেছে, নতুন করে আর কি বলবো, আপনারাও এটা জানেন, আপনারা মিডিয়ার লোক, ফুলে ফেঁপেই উঠেছে আমি বললাম, কারণ খুব কম দিনের মধ্যে এই সবগুলো হয়ে গেল। তো এগুলো তো আর নতুন কারণ। তো আপনার কি মনে হয় দেব কি এই চাকরি দুর্নীতির সাথে যুক্ত? হ্যাঁ, দেখুন, এটা তো আমি ওই রকমভাবে বলতে পারবো না। আপনিও যেমন শুনেছেন আমিও তেমন শুনেছি, তার পরিপ্রেক্ষিতেই বললাম। কারণ আমাদের কাছে যে খবরটা এসছে, যে ভয়েস ক্লিপসটা এসছে, তার পরিপ্রেক্ষিতেই আপনি জিজ্ঞাসা করলেন, আমি সেটাই বললাম। হতেও পারে, না হবার কি আছে, সবই তো দেখছি একে একে করে সব ধরা পড়ছে যাচ্ছে, সব ধরা পড়ছে, সব চলে যাচ্ছে। আপনাদের মেদিনীপুরবাসীর মধ্যে এটা কি কোনো আনন্দের কারণ বুঝছেন? আনন্দ নিরানন্দ কিছুই নেই। কেউ যদি দোষ করে থাকে তাকে তো তার শাস্তি পেতেই হবে, এই বলবো। আনন্দ নিরানন্দর ব্যাপার কোনো কিছুই নেই। সে যদি অন্যায় করে থাকে তাকে তার আইনি ব্যবস্থা যা শাস্তি দেবে, এই
আর কি বলবো নতুন করে। শুনলেন দর্শক বন্ধুরা, আমার এক মেদিনীপুরের দর্শক বন্ধুর থেকে তার প্রতিক্রিয়া। নমস্কার। তো বন্ধুরা শুনলেন আমাদের দর্শক বন্ধুর মূল্যবান বক্তব্যটি। এই নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।